দিদি অনুভূতি কেমন হচ্ছে যেটা পরে আসছেন? শিলিগুড়ি রাঙ্গাপানিতে ভয়াবহ ট্রেন দুর্ঘটনার পর তার সরজমিনে দেখতে আসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকে সোজা রাত্রি যাপনের জন্যই ছুটে আসেন কোচবিহারে। রাত 9:10 তিনি কোচবিহার সার্কিট হাউসে এসে পৌঁছন। এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, রাজনৈতিক কোনো কাজে তিনি আসেননি, ট্রেন দুর্ঘটনা খতিয়ে দেখতে আসেন। পাশাপাশি তিনি জানান, কাল সকাল 11:30টায় মদন মোহন মন্দিরে পুজো দেবেন। আমার এখানে একটা বলতে পারেন মামাটি মানুষকে ধন্যবাদ জানাবার জন্য সারা বাংলাকে নিয়ে এবং উত্তরবঙ্গে একটাই সিট পেয়েছি আমরা কোচবিহারে। দিদি অনুভূতি কেমন হচ্ছে যেটা দিদি কেমন অনুভূতি? আমার কথা তো আমায় বলতে দিন না, তাহলে রেলগাড়িটা আপনি চালান, আমি চালাবো না। আমি যেটা বলছিলাম যে আমার ধন্যবাদ কৃতজ্ঞতা অর্পণ করবার জন্য আমি কালকে মদন মোহন মন্দিরে 11:30টায় মামাটি মানুষের নামে একটা পুজো দিতে, আর একটা যে কোনো একটা ছোট্ট আমার একটা মিটিং আছে, ব্যাস আছে। আমার আর কোনো উদ্দেশ্য নেই। এত দূর আমি জার্নি করছি তার একটাই কারণ, এটাই। ঠিক আছে দিদি, একটা ছোট্ট কথা 11:30টায় পুজো দিচ্ছি। দীপিকা খুব পরিশ্রম করছে, এত নিষ্ঠা। আমরা যদি ওনার 90% শিখতে পারি, 90% 50% আমরা জয়ী হবই। শেখো, কুচবিহার এগিয়ে যাও, ভালো থাকো, সবাই ভালো থাকো। আমি এই শুনুন, এসব আমাকে আর বলবেন না, শুনে শুনে কান পচে গেল। বলুন আগে অ্যাক্সিডেন্ট সামলাতে। মনিকা লোকাল ঢুকা তোমরা বাকি বলতে পারেন মামাটি মানুষকে ধন্যবাদ জানাবার জন্য সারা বাংলাকে নিয়ে এবং উত্তরবঙ্গে একটাই সিট পেয়েছি আমরা কোচবিহারে। দিদি অনুভূতি কেমন হচ্ছে যেটা পরে আসছেন? আমার